ওবায়দুল কাদের আফটার মেকিং স্মার্ট বাংলাদেশ ভিশন ট্রু। তো এটি মূলত বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার পর ওবায়দুল কাদের যতটা খুশি হবেন তার একটা ধারণা চিত্র। যারা জানেন না তাদেরকে বলছি, এই ভিডিওটি মূলত এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই ভিডিওটির অরিজিনাল ভিডিওটা হলো এইটা। কেসটা তুমি ধরেই ফেলেছো। তো হ্যালো গাইজ, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রচণ্ড গরমের মধ্যে ফুটপাতে কাপড় বিক্রি করছে। সকাল থেকে একটা কাপড়ও বিক্রি হয়নি, তার উপর আবার একটা সাংবাদিক এসেছে সাক্ষাৎকার নিতে। তো সাক্ষাৎকারটি কেমন ছিল চলুন দেখে আসি। सो गाइस हम लोग आ गए हैं सरोजनी मार्केट और यहाँ के हाल चाल जानते हैं। नाम बताओ अपना। आगे जाके पूछ लो। मतलब बात करने की तमीज नहीं है तुम्हारे अंदर? अगर मेरे अंदर बात करने की तमीज होती तो मैं यहाँ कमीज बेच रहा होता। ও গড, এই মার্কেটে আমি বেকারই এসেছি। তুমি মার্কেটে নাই, দুনিয়াতেই বেকার এসেছো, আগে যাও। এই ধরনের ভিডিওগুলো মূলত স্ক্রিপ্টেড হয়ে থাকে, তাই এই বিষয়ে চিন্তা করে ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জানি না বাংলাদেশের সেলিব্রিটিরা নিজেদেরকে কি মনে করে। আরে ভাই, ও আপনাকে ভালোবাসে বিধায় সে আপনার কাছে গিয়েছে একটা সেলফি উঠাতে, তাই বলে আপনি তার সাথে এমন দুর্ব্যবহার করবেন? এমনিতেই বাঙালিদের নামে কত বদনাম, তার উপর আপনাদের মতো লাখো মানুষের সুনাম কোরানো মানুষ যদি এমন কাজ করে তাহলে আর কি বলি বলেন। দরজাটা লক না করেই ঘরের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে। এবার তোমাকে বাঁচাবে কে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, বাপ ছেলে একসাথে নাচানাচি করছে, তাও আবার এই অঙ্গভঙ্গিতে। খুবই ভালো স্যার, ফ্যান্টাস্টিক। তবে ভিডিওটির কোথাও লেখা নেই যে এরা বাপ ছেলে, সো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দেম। শাখাসুরের পশ্চাৎ দেশে টোকা মারলো এই ছেলেটি, আর শাখাসুর ধাওয়া করছে এদেরকে। কিছু বুঝলাম না। আমারও তো সেই একই প্রশ্ন। শাখাসুর এতটাই দ্রুতগতি সম্পন্ন ছিল যে ক্যামেরাম্যান নিজেই হার মেনে নিয়েছে। দেখো দেখো, যেখানে বাঙালিরা 1 কিলোমিটার দূরে থেকেও ট্রাফিক চেকিং এর হাত থেকে রক্ষা পায় না, সেখানে এই ভাইটি এতটা নিকটে এসেও পুলিশকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। এটা সত্যি একটা জঘন্য কাজ। ओए আমার বোনের আই লাভ ইউ কইছে কে? ফ্রি ফায়ার খেলবি? এনিমেল মুভির রণবীর কাপুরের মতো তুই নিজের বোনকে বাঁচাতে আসলি, কিন্তু সামান্য একটা ফ্রি ফায়ার খেলার লোভ সামলাতে পারলি না। এই সব কাকুদের মাথায় কি থাকে আমি না বুঝি না। স্টেজ দেখলে এরা স্টেজে লাফ দিয়ে উঠে নাচানাচি শুরু করে। মাঝে মাঝে মনে হয় মেরে ফেলি। আরে বাবা, এদেরকে না, নিজেকে। ইনি তো হলেন একজন মহান ব্যক্তি, ইনাকে মারতে গিয়ে আমি জেল খাটবো কেন? ये सब क्या देखना पड़ रहा है? যখন গ্রামের চাচাতো ভাই স্মার্টনেস দেখিয়ে হিরো হয়ে যায়, তখন আমার এতগুলো লেখাপড়া করার মূল্যই বা কোথায়? শিক্ষা মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা মানে আপনাকে বলছি না যে অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করেন, অন্তত বেসিক একটা শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য জরুরি। এইটা আমরা জানতাম।
বুঝতেছি না এই ভিডিওটি দেখে হাসবো নাকি মহিষের কষ্টের সমবেদনা জ্ঞাপন করব। বাই দ্য ওয়ে, অতীতে কিন্তু এইসব পশুদের দিয়ে আরো অনেক কষ্টকর কাজ করে নেওয়া হতো, সেই তুলনায় তো এটা কিছুই না। পিচ্চিদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গিয়ে নিজের ভবিষ্যৎ অন্ধকার হতে যাচ্ছিল। मजाक था भाई, मजाक। তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে টুক করে একটা লাইক এবং ছোট্ট করে একটা কমেন্ট করবেন। मेरो बालम थानेदार चला